আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে সম্পূর্ণটা থাকতে পারছি না ভালো। তো তাও শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলা যেরকম রেখেছে তাও সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয়। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আর আমার বুঝতেই পাচ্ছেন যে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, বা আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে আছে। চ্যানেলটা খুব অনেক সমস্যা হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, ডিলেট হয়ে গেছিলো। তো আবার সেই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আপনাদের সহযোগিতা এবং পুরোপুরি সাপোর্ট চাচ্ছি। প্লিজ দয়া করে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বিশেষ করে শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে আপনাদের প্রথমে কিন্তু আমি দেখাচ্ছি জুনায়েদকে। জুনায়েদ আজকে দেখা যাচ্ছে যে ওকে দেখানোর উদ্দেশ্য এটাই যে যে জুনায়েদ আপনারা তো অবশ্যই দেখেছেন। জুনায়েদ কিন্তু ভালো একজন, মানে কি বলবো আপনাদের, যে কোরআন তেলাওয়াত করতে পারে, বা 9 পারা 9.5 পারা শেষ হয়ে গেছে না জুনায়েদ? কত জোরে বলো? 9 পারা শেষ হয়ে গেছে। তো জুনায়েদ দেখেন ও কিন্তু খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, বা ও কিন্তু অনেকগুলো প্রাইজ এনেছে, সেটাও আপনারা অবশ্যই দেখেছেন, জেনেছেন যারা আমার ভিডিও দেখেন। তো আজকে সেই জুনায়েদ এত অসুস্থ, যে আজকে এত অসুস্থ জুনায়েদ কিন্তু মনে করেন একা হাঁটতেও অনেক কষ্ট হচ্ছে ওকে অনেক এই কয়েকদিন বিশেষ করে বেশি অসুস্থ ছিল, আর কোনো কিছুই ভালো লাগতেছে না। যেরকম জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, প্রচণ্ড মানে কাশি। আমি 2বার করে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আর বুঝতেই পাচ্ছেন যে এই অবস্থায় এখন ডাক্তারের কাছে নেওয়াটা অনেক কষ্টকর বিষয়। আর জুনায়েদ কিন্তু এখন বর্তমানে ঢাকায় আছে, আমরা সবাই ঢাকায় আছি। তো আমাদের সবাই চলে যাব আমরা ঈদের হয়তো একদিন পরে, বা ঈদের দিনের পরেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি যেখানেই যাই, যত দূরেই যাই, ইনশাল্লাহ আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এখন আমি আপাতত একটু মানে আছি, যে একটু বিজি আছি, সে কারণে আপনাদের প্রতিদিন ভিডিও দিতে পারছি না। আর এখানে কি ভিডিও দিব সেজন্য অত প্রতিদিন ভিডিও পাচ্ছি না, তো সেজন্য দিতেও পারছি না। এক রুমের মধ্যেই থাকি, এক ঘরের মধ্যে থাকি, কোথাও চিনি না, জানি না, কোথাও ঘুরতেও যেতে তো টাকা পয়সা লাগে, সেটাও জানেন। তো সেজন্য আপনাদের নতুন ভিডিও দিতে পারছি না। তো আমি যে কথা বলার জন্য আর কি করেছি, জুনায়েতের কেন মানে এত অসুস্থ, আরও এত ডাক্তার দেখানোর পরও 2বার করে ডাক্তারের কাছে নিলাম, সেই ডাক্তার দেখানোর পরেও কেন জুনায়েদ সুস্থ হচ্ছে না, মানে কেন জুনায়েদ সুস্থ হচ্ছে না, আর জুনায়েদের মন কি চায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। জুনায়েদ এখন নিজে বলবে যে কেন ওর ভালো লাগে না। জুনায়েদ, তুমি বারবার আমাকে কি বলতেছো সেই কথাটাই বলো। আমারই বলতে হইব, তুমি বলতে পারবে না? হয় আসলে মানে মাথা ব্যথা করতেছে, বলতে পারতেছে না, বলে তুমি বলো, আমি বলতে পারবো না। তো দেখেন, আমরা সবাই তো ঢাকা শহরেই থাকি। আমাদের আপন বলতে নিজস্ব ওদের বাবার বা ওদের আমার মানে কেউ আর কি ঢাকা শহরে আপন বলতে কেউ থাকে না। তো ও আর দাদির এবং নানুর খুবই পাগল, মানে ছোটবেলা থেকে নানুর বাসায় বড় হয়েছে। এই বড় হয়েছে বলতে এই পর্যন্ত আর কি, নানুর কাছেই ছিল বেশি। আর দাদি তো দাদির রক্তের টান, সেটা তো জানেনই, সেই মায়া। তো দুজনেরই দেখা যাচ্ছে তারা দুজনেই গ্রামে, আর আমাদের আত্মীয় স্বজন সবাই গ্রামে। ওর এইখানে ভালোই লাগতেছে না, ও শুধু বলতেছে কবে গ্রামে যাব, কার সাথে যাব। তুমি প্রত্যেকটা দিন আমাকে হয়তো কয়েকবার জিজ্ঞাসা করে
তুমি কি কোনো লোক পেয়েছো কিনা। দেখেন বর্তমানে যেরকম পরিস্থিতি আর যে অবস্থা, এখন কি একা কি কখনো এমন অসুস্থ ছেলে পাঠানো যায়? যায় না। আর এখন বর্তমানে যে গাড়ি ভাড়া বাড়ছে, যে গ্রাম, এখন তো মনে করেন আমরা যেহেতু আমরা প্রত্যেকবার যাই, সেজন্য বলতে পারি যে ঈদ আসলে এই রমজানের মানে সবাই ছুটিতে গ্রামে যায়, সেজন্য কিন্তু গাড়ি ভাড়া অনেক বাইরে যায়, 500-র উপরেও চলে যায়। তো সেইখানে যদি দেখা যাচ্ছে আমি যদি এখন এই মুহূর্তে জুনায়েত্রে গ্রামে দিয়ে আসতে যাই, আর দিয়ে আবার আমার আশা লাগবে, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার চলেই যাব, মানে এই 2 টানার মধ্যে আমি আছি যে এখন ওকে নিয়ে যাব কিভাবে। আর নিয়ে গেলেও দেখা যাচ্ছে এখন কমসে কম 1000 টাকার উপরে লাগবে ওকে শুধু আমি দিয়ে আসতে গেলে। আর এই অভাবে সংসারে কিন্তু এখন 1000 টাকা অনেক অনেক, এই 1000 টাকা অনেক। 1000 টাকা হলে আমাদের সুন্দর বাজার চলে যায়, বাজার খেতে পারি বা ভালোভাবে একটু চলতে পারি। তো সেই ক্ষেত্রে সেই হিসাব করে দেখা যাচ্ছে যাওয়া হচ্ছে না। আবার যে আমার চলে আসতে হবে, কারণ আমি এখনো দেখেন কিচ্ছু গুছাই নাই, যেগুলো যেভাবে আছে সব সেখানে এমনি পড়ে আছে। যদি গ্রামে চলে যাই এই সবগুলো তো অবশ্যই আমার গুছাইতে হবে, গুছানো দরকার। তো এগুলো তার একজন পুরুষ মানুষের সম্ভব হয় না, একা একা সম্ভব না এটি গুছানোর। আরও তো এই যেটার মধ্যে তো মনে করেন আছেই কাপড় চোপড় অনেক। আর আমার ঘরের মধ্যে আওলা ঝাওলা দেখেন, আমি অবশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কাপড় চোপড়, এই তো ঘরের কি অবস্থা, সব মানে অগুছালো। চেয়ার দেখছেন, মানুষের চেয়ার থাকে নিচে, মানে মানুষ বসে, আর আমার চেয়ার থাকে মাথার উপরে, দেখছেন। আমি মানে ঘরে জায়গা নাই, কি করব, সেজন্য দেখা যাচ্ছে সবগুলো আর কি যেখানে পাচ্ছি সেখানেই রেখে দিচ্ছি। দেখেন কোনো মানে গুছগাছ নাই, কারণ জায়গা নেই ঘরে, গুছিয়ে রাখবো কোথায় বলেন, কোনো জায়গা নেই। তো এখন আমি শুধুমাত্র যেভাবে পাচ্ছি সেভাবে, যেটা যেখানে বসাতে পারছি সেখানেই শুধু রেখে দিচ্ছি, যে চলে যাব তো সেজন্য। আর এখন আমি আমার গ্রামে গিয়ে অবশ্য আপনাদের দেখাবো এগুলো সব সেট করে গুছিয়ে, তখন অবশ্য দেখতে পারবেন আমার ঘর, আমার সংসার। এখন এখানে দেখা যাচ্ছে যে অন্যের ঘর, ভাড়া বাড়ি থাকি, ছোট্ট একটা রুম, সেখানে তো আর ইচ্ছে করলেই সব কিছু রাখা যায় না, গুছানো যায় না, সেজন্য আর কি আমি পারতেছি না। তো সবাই দেখা যাচ্ছে আমার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বিশেষ করে জুনায়েতের জন্য সবাই একটু দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ও যেন ভালো একজন আলেম হতে পারে। কারণ এত অসুস্থ থাকলে বলেন কিভাবে মাদ্রাসা পড়ারও ব্যাঘাত ঘটে। এই যে আজকে কতদিন, 1 সপ্তাহ হয়ে গেছে না, 1 সপ্তাহ হয়ে গেছে জুনায়েদ অসুস্থ। এই 1 সপ্তাহের মধ্যে ওর কোনো পড়ালেখা নাই। এই 1 সপ্তাহের মধ্যে যদি ওর পড়া না পড়ে, তাহলে বলেন এগুলো কি মাথায় থাকে? এগুলো কি ভুলে যাওয়ার নয়? কারণ আমরা কিন্তু এতটুকু পড়লে দেখেন, এই যে বাংলা ক্লাস 1টা বছর পড়েন, তারপরে কিন্তু পরে অন্য ক্লাসে গেলে সব মনে থাকে না, পিছনের ক্লাসে সব ভুলে যান। আর ওদের কিন্তু একটা কোরআন শরীফ 30টা পারা, এগুলো পড়ে সব মুখস্থ করে রাখতে হবে, মানে সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত, একটা ওয়াকফা পর্যন্ত ওদের মনে রাখতে হবে। একটা ছোড়ায় কয়টা ওয়াকফা, কয়টা নুক্তা, হরফে কয়টা নুক্তা, কয়টা কি, সব ওদের এর থেকে জেড পর্যন্ত সব মনে রাখতে হবে। তো সেইখানে যদি এত মনে করেন প্রত্যেক মাসে এরকম অসুস্থ হয়ে পড়ে, প্রত্যেক মাসে এরকম অসুস্থ হলে 1 সপ্তাহ, 5 দিন, এবং কি 10 দিনও চলে যায় এরকম অসুস্থ হলে। আর টাকা তো কোনো কথাই নেই, একবার ডাক্তার দেখালে জুনায়েদ কখনোই সুস্থ হয় না, সেটা ও ছোটবেলা থেকেই 3বারে ডাক্তার ওর লাগেই দেখানো, একটু ঠান্ডা লাগলেও সেটা। তো সেজন্য আর কি আপনাদের আমি বলবো
যে সবাই একটু জুনায়েতের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু চ্যানেলটা বয়ে গেছে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আর আমি বেশি কথা বলবো না, কারণ অনেক কথা বলেছি একসাথে। আমার খুব মাথা ব্যথাও করতেছে, আজকে সারাদিনই আমি অসুস্থ, খুব মাথা ব্যথা লাগতেছে। তো আজকের মতে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আর যাবার আগে একটি কথা আমি সব সময় বলি, যেটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আর আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।